শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকালবেলা তো আমি রোজ দিন যেমন মর্নিং ওয়াক করতে আসি, মর্নিং ওয়াক করতে এসেছি, সেই মাঠেই মর্নিং ওয়াক করছি। আর করতে করতে দেখো আকাশের দিকে চোখ পড়লো, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো অপূর্ব আকাশ, শরতের আকাশটা এখন ভালোই অপূর্ব লাগছে। আর মনে হচ্ছে যে আকাশি রঙের বিছানা চাদরের ওপরে তুলোগুলো ছড়ানো হয়ে রয়েছে। শরতের আকাশ দেখতে সত্যিই ভালো লাগে সকলেরই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে 8টা। এই মতো মর্নিং ওয়াক করে এলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল মিষ্টি সব কিনে নিয়ে এসেছি। এখন ঘেমে বসে আছি, দেখছি ফ্যান চালিয়েছি কিন্তু লোডশেডিং। এখন ইনভার্টারের ফ্যানটা চলছে। এখন এই ঘামটা একটু মেরে নিয়ে তারপরে সমস্ত আশিবাসী কাজ সেরে স্নান করে পুজো করবো। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। চলো আবার পরে আসছি। কেন জানলা ফানলা খুলিনি, একটা জানলাই খোলা আছে, এই জানলাটা এখন খোলা হয়নি। বিছানা তুলবো, এই করবো, সমস্ত কাজ করবো, সঙ্গে থাকতে হবে। চা করে নিয়েছি, চা করে নিয়ে আমার আর আমার বরের দুজনের একসঙ্গে চা খেয়ে নেবো। ঝুনু তো কাজ করতে আসতে দেরি আছে। আর চা খেয়ে নিয়ে যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, চা খেতে খেতেই দেখছি হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঝুনুর ওই জন্য আসতেও একটু দেরি হবে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আসতে গেলে আর মুষলধারে বৃষ্টি হলে তো ভিজেই যাবে, ওই জন্য একটু পরেই আসবে। ওই জন্য চা খেয়ে নিয়ে দেখলাম যে বৃষ্টি এসে গেছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কেমন মুষলধারে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টি এসে গেল বলেই ভাবলাম যে তাহলে এখন আর স্নান করে পুজো দেবো না, আগে সমস্ত ঘরের কাজ ফাজগুলো সেরে নিয়ে ঘরের রান্নাটাও করে নেবো করে। আর টিফিন তো করতেই হবে, যেহেতু বর রয়েছে, আজকে বৃহস্পতিবার বাড়িতেই থাকবে বর, ওই জন্য টিফিন করতে হবে। একটু টিফিন করে নিয়ে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো, নিয়ে তারপরে রান্না টান্না করে স্নান করে পুজো করব। চলো এখন পরে আসছি। টিফিন বানাতে চলে এসেছি। আর টিফিন আজকে বর যেহেতু ঘরে থাকবে বৃহস্পতিবার, তাই বললো অনেক দিন ডিম পাউরুটি খাওয়া হয়নি, তাই ডিম পাউরুটি বানাও, একটু সবাই মিলে খাবো। আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে এইসব ডিম টোস্ট খেতেই ভালো লাগে। দেখো আমাদের সকালবেলার টিফিন এই হচ্ছে, আজকে অনেক দিন পর খাবো ডিম পাউরুটি, ডিম টোস্ট, আর তার সঙ্গে সস আছে, শসা। এই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। মোবাইলটা ধরা যাচ্ছে না, জলের ঝাপটা মারছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সমানে, ভাবলাম যে একটুখানি খিচুড়ি খাবো। আমার বড় খেতে চায় না খিচুড়ি, আর আমার মেয়েও খেতে চায় না খিচুড়ি, ওই জন্য আমার খিচুড়ি আর সেরকমভাবে খাওয়াই হয় না। যেদিনেই বৃষ্টি হয় সেদিনেই যদি বলি একটু খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বর বলবে তুমি তোমার মতন করে খাও, মেয়ে বলবে আমিও খাবো না। এবার দুজনের জন্য ভাত, একজনের জন্য খিচুড়ি কী করা যায় বলো তো তোমরা? এই জন্যে খিচুড়ি আর খাওয়াই হয় না আমার। আর এই যে এখানে বাঁধাকপিও কেটেছি, বাঁধাকপি বেশ তরকারি করব, আর বেশ ফুলকপি দিয়ে খিচুড়ি করলে এই বর্ষার দিনে খুব ভালো লাগে খেতে। কিন্তু কী করব, করার আশা নেই, আশায় পূর্ণ হয় না। আর এই জন্যই বাঁধাকপি তরকারি করে নিচ্ছি মাছের মাথা দিয়ে। আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। চলো এখন রান্নাটা করি। দিয়েছি মাছের মাথা দিয়ে, আর এখানে কালকের একটু মোছা আছে, চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে করেছিলাম। আর এই যে এখানে কাঁঠাল বীজ ভাজা, অল্প করেই ভাজবো, যেহেতু কেউ খায় না, মেয়েও খায় না, ওর বাবাও খায় না,
আমি একা খাবো। আর এই যে এখানে ফুলকপি আলু ভাজা করছি, আর কড়াইটা একটু পুড়ে গেছে, বাঁধাকপি ভাপাতে নিয়েছিলাম, দিয়ে বাঁধাকপির জন্য যে সাইডগুলো পুড়ে গেছে। আর এখানে এই যে বোয়াল মাছ, এই বোয়াল মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। চলো পরে আসছি। আজকে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে, অনেকটা বেলাই হয়ে গেল আজকে পুজো করতে। চলো বন্ধুরা, আমরা সব খেতে বসে পড়েছি। এই যেখানে সব খাবার বেড়েও নিয়েছি, সুন্দর করে আজকে থালাটা সাজিয়েছি কলা পাতায়, এই পদ্ম পাতাতে। এখানে আমার অনেক দিন পর আবার আমার বর পদ্ম পাতা কিনে নিয়ে এসে, তাই পদ্ম পাতাতে সবার খাবার বেড়ে নিয়েছি। মাঝখানে একদিন নিয়ে এসেছিল আর পাচ্ছিল না পদ্ম পাতা, ওই জন্য আবার নিয়ে এসছে। মানে পদ্ম পাতাতেই সবাই মিলে আজকে খেয়ে নেবো। আর আজকে সব দিন তো আর ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় না, বেশ পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে একটু বৃহস্পতিবার সবাই মিলে সবাইকে সাজিয়ে খেতে দিই, তাই এই জন্য সবাই সাজিয়ে নিয়ে বসেছি খেতে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে এখন সন্ধেবেলায় চলে এসেছি, সন্ধেবেলায় সন্ধেটা দেওয়া হয়েই গেছে, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালি পড়ি। আর এইদিকে আর বৃহস্পতিবার দিন আমার মেয়ে নাতনি সব বলবে যে একটু দাদু কিছু নিয়ে এসো, মেয়ে বলবে বাবা একটু কিছু খাওয়াবে না, কিছু খাবার নিয়ে এসো। ওই জন্য নিয়ে চলে এসছে মোমো। আর এই যে সবাই মিলে এখন মোমো খেয়ে নেবো, সাজিয়ে নিচ্ছে তিনজনে তিনটে প্লেটেই। আমার বর বলছে আমি খাবো না, আমরা মেয়েতেই বেশি খাবো, ওর বাবা দুটোর জন্য রেখেছে। দিয়ে মোমো তো খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে এই যে মেয়ে আমার বর বলছে তাহলে একটু চা করো, চাও খাই। আর চা খেতে খেতে আবার এইদিকে বৃষ্টি। সকালবেলা একবার চা খেতে খেতে তোমাদেরকে বৃষ্টি দেখালাম, বৃষ্টি হচ্ছে, আবার এই দেখো বৃষ্টি চলে এসছে, মুষলধারে বৃষ্টি। আজকে সারাদিনে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিটাই তোমাদের বারবার ধরে দেখাচ্ছি। দেখো এরপরে রাত্রিরে রুটি করব, এই যে আটা মাখতেও বসে পড়েছি। আর রাত্রিরে আর কি করব, বৃষ্টি, তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে। এই যে মোবাইলের টর্চ ফ্ল্যাক্স জ্বেলে তোমাদেরকে দেখাচ্ছি যে আটা মাখতে বসে পড়েছি। চলো এখন আটা মেখে নিই। মেয়ে খাচ্ছে, মেয়ে হচ্ছে রুটি, ডিমের পোচ, কাঁঠাল আর মিষ্টি। আর আমার হচ্ছে রুটি, বাঁধাকপির তরকারি, মিষ্টি আর এইখানে কাঁঠাল। আর আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, নেমন্তন্ন ছিল, খেয়ে এসছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।